আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসছি। কোন ঘাস খেলে গরু মারা যায়, কোন ঘাস বিষাক্ত, সেই ঘাসটি আপনাদের সামনে নিয়ে আসছি। তো এইখানে আমি একটা জিনিস দেখাবো। এটা বিভিন্ন নামে পরিচিত এবং এটা আমাদের দিকে আপনার মানে মানে এক এক দিকে আসলে এক এক নামে বলে। যে আমাদের এলাকায় বলে শিয়ালমতি। তো আপনাদের এলাকায় কি নামে বলে আমি সেটা বলবো আপনাকে। আসলে ফুল থাকলে যে সব জিনিস যে সৌন্দর্য, বা ফুল থাকলে যে সেটি ভালোবাসার বহিঃপ্রকাশ, বিষয়টি কিন্তু এমন না। কিছু কিছু ভালোবাসার বহিঃপ্রকাশে বিষাক্ত কিছু থাকে, তার ব্যতিক্রম নয় এই ফুলটি। এখন এটা ফুল বা দেখতে সুন্দর, আগে তো এগুলা দিয়ে আমরা খেলাপাতি খেলতাম। তো তার মানে কি, এটাই যে আপনার সে আমাদের শৈশবে যে সৌন্দর্য ছিল, বিষয়টা সেই সৌন্দর্যের মধ্যে আটকা নেই, তখন আমরা জানতাম না। এই জন্য এই পাতাটি একটা বিষাক্ত পাতা, শিয়ালমতি গাছ। এবং এটার মধ্যে অনেকে নাক ফুল আকারে চিনে। এটা নাকের ফুলের মতো, তো এটা অনেকে নাক ফুল আকারে চিনে, বলে যে নাকফুল গাছ, নাকফুল গাছ। আসলে কয়েকটা অঞ্চলে কয়েকভাবে বলে। আগে যেমন এইভাবে আমরা করে এভাবে দিতাম আর কি। যদি এটা থাকবে না, তো এইভাবে চিনে। তো ভাবলাম যে আজকে যেহেতু আমার এখানে চলে আসছে, এখানে আমার একটা খামার হবে, একটা প্রজেক্ট হবে। তো সেখানে তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এই যে গাছের ফুলটা কয়েক রকমের হতে পারে। তো আমি একটু এখান থেকে একটা আপনাদের মাঝে একটু নিয়ে দিব। যদি একটু কাটা এখানে প্রচুর দেখাই, এবং গাছের পাতাটাও আমি দেখাবো, গাছটাকেও আমি একটু দেখাবো। এটা তো অল্প পাতা ছিঁড়ছি। তো দেখেন, এটা প্রায় 3 রকমের কালার আসছে। একটা এই যে সাদা, আরেকটা একটু সোনালী কালার, আরেকটা এরকম। এটা কি কালার বলে? নীল কালার। নীল কালার, এই যে দেখেন নীল কালার। তো গাছটা প্রচুর পরিমাণ বাজে গন্ধ, তিতা তিতা গন্ধ। হ্যাঁ। তো এই গাছের পাতাটা, মানে এই শুধু গাছের পাতাটা না, এরকম গাছ যদি আপনার ধরেন কোন ঘাসের মধ্যে থাকতে পারে, সেটা ওই যে সব মিশালো, যে পাঁচমিশালি যে ঘাসগুলা, সেই পাঁচমিশালি ঘাসগুলাকে আপনার যখন থাকে তখন ওগুলার মধ্যে মিশানো থাকে। এই যে পাতাটা, এই যে দেখেন পাতাটা সাইজ এরকমটা হবে। সব পাতার সাইজই মানে এরকমই, আহামরি বড় হবে না, যা একটু বাড়তি হইলে যা হয় আর কি এটা। তো এই জন্য আপনারা যে ঘাসগুলা খাওয়াবেন, পাঁচমিশালি যে ঘাসগুলা খাওয়াবেন, সেই ঘাসগুলা খাওয়াইলে অবশ্যই কিন্তু আপনার একটু ভেবে চিন্তে খাওয়াবেন। হ্যাঁ। এখন আমি আপনাদেরকে বলবো আরেকটা বিষয়, আমি একটু বলবো। যেখানে মনে করবেন যে বেশি দিন বেশিক্ষণ পানি জমে থাকে, সেখানকার ঘাসগুলো আপনারা কখনোই খাওয়াবেন না। সেখানকার ঘাসগুলা খাওয়াইলে কি হবে, কারণ যে পানিগুলা নিচু একটা জমি, পুরো উঁচু জমির থেকে নিচু জমিতে সব পানিগুলো আইসা পড়ছে, পড়ার পরে কি সেই পানিটা কি বিষাক্ত হয়ে গেছে। সে জায়গাটা প্রচুর উর্বরে মাটি থাকে। তো উর্বরে মাটির থেকে কি হবে, প্রচুর পরিমাণে ফলন ভালো হবে। ফলন ভালো হলে দেখা যাবে কি হবে, মানে যেখানে পয়জনিং সেখানে ফলন ভালো। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঘাস যদি খাওয়ান, অবশ্যই বড় ঘাসগুলাকে খাওয়াবেন, এবং 1 ইঞ্চি উঁচু উঁচু থেকে মানে খাওয়াবেন। কিন্তু শুধু ভুট্টা গাছ না, মানে ভুট্টা গাছে তো ওরকম নাই, সব ঘাসই। তো একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আপনারা যে ঘাসগুলা খাওয়াবেন, নিচু নিচু জমির যে ঘাসগুলা, অবশ্যই রোদে শুকায় তারপরে খাওয়াবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নেক্সট চলে আসবো। আল্লাহ হাফেজ। পুরো দুধের বাজারে আগুন লেগে গেছে দামের কারণে, প্রচুর পরিমাণে দাম। এগুলো আমাদের খামারের দুধ। প্রচুর দাম যাচ্ছে, প্রচুর দাম যাচ্ছে 90 টাকা, দাম বলতেছে 80 টাকা। রাঁচি বাজারে কাজা দুধ কিনতেছে, খরচের দুধ। এই তো পূর্ব বাজার এক নজর, এটা আমাদের দেলোয়া বাজার। দিবই তো, দিবার লেগে তো টাইনে টাইনে দুধ আমতেছে, দেখেন একদম হাতে থেকে বালতি কারাকারি করতেছে, এমন বাজার। সব দাঁড়ায় রয়েছে টাকা নিয়ে নিয়ে। দেখছেন দুধ হাত দিয়ে দেখা তারপরে কিনে বলতেছে 80 টাকা। কত দিছে খালু? খালু আমার খালু বেজার কম দিছে তোমারে।
80টা শের দুধ আজকে এত কম দিচ্ছেন আমার খালু রে 80টা শের দুধ